ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি আর ঐশী হাঁটছি। হঠাৎ করেই অজানা কিছুর সাথে ধাক্কা খেয়ে আমি নিচে পড়ে যেতে নিই। ভয়ে আমি চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম, এই ভেবে এই বুঝি মাজা ভাঙল। হঠাৎ মনে হলো আমি শূন্যতে ভাসছি। আমি পিট পিট করে চোখ খুলে দেখি অচেনা সুদর্শন যুবক তার শক্ত বাহু ডোরে আমাকে আবদ্ধ করে রেখেছে। আমি কিছু বলবো তার আগে ছেলেটি রাগী দৃষ্টিতে আমাকে তাকিয়ে বলতে শুরু করলো, এই মেয়ে, চোখ কই রেখে হাঁটো? ঠিক মতো দেখে হাঁটতে পারো না? আমি ঠিক সময় মতো না ধরলে তোমার কি হতো? আমি কিছু বলতে পারছি না, কারণ তখনও আমি তার বাহু ডোরে আবদ্ধ। শুধু চোখ দিয়ে পানি পড়ছে আর ফুপিয়ে কেঁদে যাচ্ছি। তারপর ছেলেটি আমাকে সোজা করে দাঁড় করিয়ে ধমকের সুরে বলল, এই তুমি কান্না করছো কেন? বাই দা ওয়ে, তোমাকে তো এর আগে ক্যাম্পাসে দেখিনি। আমি কান্না ভাঙা কণ্ঠে বললাম, আমি নিউ অ্যাডমিশন নিয়েছি, আজ প্রথম ক্লাস। এরপর চুপ হয়ে রইলাম। ছেলেটি বলল, আমিও এই ভার্সিটিতে পড়ি, চতুর্থ সেমিস্টার। তোমাদের কোনো সমস্যা বা কেউ র্যাগিং করলে আমাকে বলবা। যাও, এখন ক্লাসের সময় হয়ে গেছে। বলে ছেলেটি চলে গেল। আমি ও ভাইয়া বড় স্টাডির কারণে দেশের বাহিরে থাকেন। বাবা সাদাত রহমান এবং মা জেসমিন বেগম। আজ ভার্সিটির ফার্স্ট দিন। খুব আনন্দ নিয়ে আমি আর ঐশী ক্যাম্পাসে এসে হেঁটে হেঁটে ক্যাম্পাস দেখছিলাম। এরপর যা হলো তা তো আপনারা শুনলেনই। আমি আর ঐশী ক্লাস শেষ করে ক্যাম্পাস থেকে বের হচ্ছি। এমন সময় ঐশী বলল, জানিস বৃষ্টি, তোর যার সঙ্গে ধাক্কা লাগলো সে কে? আমি স্বাভাবিকভাবে বললাম, না তো জানি না। তুই কি চিনিস? এরপর ঐশী বলতে শুরু করলো, তোর যার সঙ্গে ধাক্কা লেগেছে তার নাম তৌহিদ হাসান শ্রাবণ, আমার ভাইয়ের ফ্রেন্ড এবং ভার্সিটির মেয়েদের ক্রাশ।